বাংলাদেশের বিশ্বস্ত সহযোগী মালয়েশিয়া সম্পর্ক আরও জোরদার করতে চায় ঢাকা সংবাদ সম্মেলনে বললেন তারেক রহমান। প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিশৃঙ্খলার হুমকি, কঠোর অবস্থানে পুলিশ ও র্যাব। আমন্ত্রণ চ্যানেল 24 সকাল 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি ইপসিতা জামান। বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার ও সহযোগী মালয়েশিয়া সম্পর্ক আরও জোরদার করতে চায় ঢাকা। পুত্রজয়ে আনোয়ার ইব্রাহিমের সাথে এবং উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তারেক রহমান। I requested His Excellency Prime Minister Anwar Ibrahim to consider recruiting more Bangladeshi workers as well as to open labor market as soon possible. I also raised issues relating to regularization of illegal workers and repatriation of the detained Bangladeshi, if possible. We agree that recruitment should be transparent, fair, and affordable, reducing intermediaries and low cost for workers. I express deep concern for the Rohingya people sheltered in Bangladesh and thank Malaysia for its continued support for their safe, dignified, and sustainable repatriation to Myanmar. We also discussed regional cooperation. Bangladesh seeks closer engagement with ASEAN and aspire to become an ASEAN sectoral dialogue partner. We are also interested in joining the regional comprehensive economic partnership. এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন শাহনেওয়াজ বাবলু। বাবলু, বৈঠকের বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। ইফসিতা, বৈঠক শেষ, দ্বিপাক্ষিক বৈঠক শেষ এবং পরে যেটি দুই রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ে যে বৈঠক সেটিও শেষ। এখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাসভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার আমন্ত্রণে এখানে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার জন্য সহিষ্ণুক সেখানে গেছেন। কিছুক্ষণ পরে হয়তো মধ্যাহ্নভোজে অংশ নেবেন বলা যায়। এখন শুনতে পেরেছি মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন। আমি যদি একটু এখানকার পরিস্থিতিটাও একটু দেখাই এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব বিষয়ে কথা বলেছেন, তিনি শুরুতেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী হিসাবে প্রথম বিদেশ সফরে এসে মালয়েশিয়াকে বেছে নেওয়ার জন্য তিনি তার যে আনন্দ এবং সুখের কথা তিনি জানিয়েছেন। তিনি বলেছেন তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের কূটনীতি সহ অন্যান্য বাণিজ্যিক বিষয়ে যেই সম্পর্ক রেখেছিলেন তার ধারাবাহিকতা রেখেছিলেন। তার মা বেগম খালেদা জিয়া 1993 সালে মালয়েশিয়া সফরে এসেও তিনি তার শুরুতেই তার যে বাংলাদেশের সঙ্গে যে সকল বিষয়গুলো নিয়ে পারস্পরিক সম্পর্কের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলেন, এরই ধারাবাহিকতায় এখন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এখানে এসেছেন। তিনি বলেছেন মালয়েশিয়া এবং বাংলাদেশের যে দীর্ঘদিনের বন্ধুত্বের যে সম্পর্ক সেই বিষয়ে তিনি কথা বলেছেন। দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক বা আন্তর্জাতিক ঘটনাবলীর বিষয়ে তিনি মত বিনিময় করেছেন। পাশাপাশি মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক কিভাবে রাখা যায় সেই বিষয়ে তিনি পুনর্ব্যক্ত করেছেন। তিনি যৌথ কমিশন বৈঠক এবং দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়গুলোর মধ্যে যে দ্বিপাক্ষিক আলোচনা সহ বিদ্যমান ব্যবস্থার মাধ্যমে সম্পৃক্ততা কিভাবে আরও বাড়ানো যায় সেই বিষয়ে তিনি আলোচনা করেছেন এবং দুই দেশের বাণিজ্যের বৃদ্ধির যেই নতুন সূচনা হয়েছে সেই বিষয়টি তিনি স্বাগত জানিয়েছেন এবং মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে মুক্ত বাণিজ্য কিভাবে আরও সম্প্রসারণ করা যায় সেই বিষয়ে তিনি কথা বলেছেন যে বাংলাদেশের বিশেষ করে দীর্ঘদিন ধরে মানুষের শ্রমবাজার বন্ধ রয়েছে। 2023 সাল থেকে যে শ্রমবাজার বন্ধ রয়েছে সেই শ্রমবাজার কিভাবে খুলে দেওয়া যায় সেই বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলাদেশের অর্থনীতি এবং বিনিয়োগ প্রবৃদ্ধি কিভাবে আরও বাড়ানো যায় এবং এই মালয়েশিয়ায় যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী হয় সেই বিষয়ে তিনি কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এবং উচ্চ পর্যায়ে প্রতিনিধি দলের বৈঠকে তিনি এসব বিষয়ে কথা বলেছেন। বিশেষ করে প্রধানমন্ত্রী তিনি বারবার আহ্বান জানিয়েছেন যে তিনি বারবার বলেছেন যে তার বক্তব্যের মধ্যে মালয়েশিয়া এবং বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই সম্পর্কগুলো যাতে আরও বেগবান করা যায়, জোরদার করা যায় এবং প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে তারা যাতে সেই সব ধরনের সুযোগ সুবিধা অন্যান্য দেশের মতো পায় সেই বিষয়ে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন। ইফসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সেই বিষয়ে জানছিলাম। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচির আহ্বান, বিচ্ছিন্নভাবে মিছিলের চেষ্টা, এসবের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী বলছে যে কোনো ধরনের অরাজকতা ঠেকাতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। জুলাই গণঅভ্যুত্থানে পতনের পর রাজনীতির মাঠ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দীর্ঘদিন পর্দার আড়ালে থাকলেও মাঝে মধ্যে ঝুটিকা মিছিল করে অস্তিত্বের জানান দেওয়ার চেষ্টায় দলটির নেতাকর্মীরা, যেখান থেকে প্রকাশ্যে হুমকিও দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে। এবার দলীয় প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীদের একত্রিত হওয়ার ধারণা পুলিশ ও প্রশাসনের। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মিলছে সেই ইঙ্গিত। দিনটি ঘিরে রাজনৈতিক উত্তাপ ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে উৎকণ্ঠায় সাধারণ মানুষ। রাজনৈতিক কর্মসূচি পালন করার জন্য বা রাজনীতিভাবে এস্টাবলিশ করার জন্য বহু পন্থা আছে। উচ্ছৃঙ্খল পন্থায় কোনো কিছু করা উচিত না। না, আমরা মাঠে নামতে দিব না, কোনোভাবেই না। ফেসিবাস এই দেশে আর কখনো কায়েম হবে না। তবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি যাতে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি, পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ স্থাপনা, রাজনৈতিক স্পর্শকাতর এলাকা ও সম্ভাব্য সমাবেশস্থল। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। এই অস্ত্র দিয়ে হোক আর যে কোনোভাবে হোক, যদি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায়, আমি আবার আপনাদের বলছি, যদি কেউ 23 তারিখকে নিয়ে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কোনো ঝুঁকি সৃষ্টি করতে চায়, তারা কিন্তু ঝুঁকির মধ্যে থাকবে। সেটা যে কোনো ফর্মেই হোক, আমরা প্রতিহত করব। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার বার্তাও আসে সরকারের তরফ থেকে। আমরা তো পলিটিক্যালি বলে যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয় গেল বছর 12 মে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে আটক করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, রাজধানীর বসুন্ধরা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয় তাকে। পরে বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে খায়রুল ইসলাম সজীবকে। মিয়ানমারে বন্দী 27 বাংলাদেশি জেলেকে দ্রুত দেশে ফেরাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ চেয়েছেন স্বজনরা। রাজধানী শাহবাগে মানববন্ধনে এ দাবি জানান তারা। জানান, গেল বছর ডিসেম্বর ও চলতি বছরের মার্চে সাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়েন ওই জেলেরা। ভুল করে মিয়ানমারের জলসীমায় ঢুকলে তাদের আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করেও প্রতিকার মেলেনি বলে অভিযোগ মানববন্ধনে অংশগ্রহণকারীদের। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দরখাস্ত করেছি, আমাদের হুইপ এবিএম আশরাফুদ্দিন নিজানের কাছে আমি গিয়েছি, ওনার কাছে দরখাস্ত দিয়েছি, আজও পর্যন্ত আমরা কোনো সন্ধান পাইনি। মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে আমার একটাই অনুরোধ, আমার বাবাকে ফিরিয়ে দেন, আমি বাবা ছাড়া বাঁচবো না। আমাদের এই 27 পরিবারের এগুলা যেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান পায় এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব পায়, এমন এরা যেন আমাদের সেই পরিবারগুলোকে ফিরিয়ে আনি দেয়। ভাইয়া, আমরা যেন আমাদের লোকগুলা যেন উদ্ধার চাই, মুক্তি চাই আমরা ওই দেশের থেকে। আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্যের শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে একসাথে কাজ করবে ইরান যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডে বৈঠকের পর এই মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ভ্যান্স বলেন, দুপক্ষের মধ্যে আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। বৈঠকে গুরুত্ব পায় লেবানন ইস্যু। রোববার সন্ধ্যায় সুইজারল্যান্ডে শান্তি চুক্তি নিয়ে আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। বুর্গেনস্টকে বৈঠকে জেডি ভ্যান্স ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইকটফ ও জামাতা জ্যারেড কুশনার। ইরানের প্রতিনিধি দলে ছিলেন দেশটির স্পিকার মোহাম্মদ বাগির গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আলোচনায় অংশ নেয় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনির। এদিকে বৈঠকের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেজবুল্লাহকে সমর্থনের অভিযোগে ইরানকে আবারও কঠোর হামলার হুমকি দেন। এর জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ
মোহাম্মদ বাগের গালিবাফ ওয়াশিংটনকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান। এই ছিল সকাল 10টার খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।